রমজান মাস আমরা লেবু তারপরে বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করি। মার্কেটে অনেক বেশি সবকিছু পণ্য দ্রব্যের দাম বেশি, যেটা হলো মানুষের নাগালের বাহিরে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, নাগালের মধ্যে পণ্য দ্রব্যের দামগুলো নিয়ে আসুন, মানুষকে মুক্তি দিন, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করুন। এবং যারা শ্রমিক রয়েছে তাদের আপনারা পাশে দাঁড়ান। শ্রমিকদের পাশে যদি না দাঁড়ান, এই শ্রমিক মানুষগুলো কোথায় যাবে? এই জন্য ইনফরমাল সেক্টরে যারা শ্রমিক রয়েছে, রিক্সাওয়ালা যারা ঢাকা রয়েছে, তাদেরকে লাইসেন্সের আওতায় নেন। তাদের থেকে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, লাইসেন্স পারমিটের নামে কোনো থানা যাতে চাঁদাবাজি না করতে পারে, সেগুলো আপনারা নিশ্চিত করেন। তাহলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো। এবং আপনারা জানেন, নির্বাচনের ডিল অনুযায়ী আওয়ামী লীগের অফিসগুলো খোলা শুরু হয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের বাংলাদেশে দফা রফা হয়েছে। এই মরা পচা আওয়ামী লীগকে যদি বিএনপি নতুনভাবে বাংলাদেশে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, এটা আমরা শক্তভাবে প্রতিরোধ করব। ভোট পেয়েছেন, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। ভারতের সাথে যদি কোনো দফা রফার প্রচেষ্টা আপনারা চালান, ভারতের সাথে ডিল অনুযায়ী বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আপনারা প্রচেষ্টা চালান, এটা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ মেনে নিবে না। তরুণ প্রজন্ম আবার মাঠে নামবে ইনশাল্লাহ, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু কেউ ইনশাল্লাহ তারা ছাড় দিবে না। সবাই ভালো থাকবেন।